আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আশা করি তোমরা মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছো। আজকে আমাদের এই ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের ত্রিকোণমিতি অধ্যায়টি। একটি অধ্যায় তো একদিনে সহজ করা সম্ভব নয়। আজকে আমাদের প্রথম লেকচার নাম্বার 1। তাহলে এই বই থেকে আমি ত্রিকোণমিতির অধ্যায়টি শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে প্রথমে আমরা যে বিষয়টি জানব সেটা হচ্ছে ত্রিকোণমিতির জনককে। ত্রিকোণমিতির জনক হচ্ছে হিপারকাস। হিপারকাস 190 খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেন, 120 খ্রিস্টপূর্বাব্দে মৃত্যুবরণ করেন। ত্রিকোণমিতি একটি গ্রিক শব্দ। ত্রিগণ ও মেট্রন শব্দ নিয়ে এই শব্দটি গঠিত। ত্রি অর্থ থ্রি বা তিন, গণ অর্থ অ্যাঙ্গেল বা কোণ, মেট্রন অর্থ মেজারমেন্ট বা মিতি। সামগ্রিকভাবে ত্রিকোণমিতি অর্থ তিনটি কোণের পরিমাপ। এখন যেটা শিখব সেটা হচ্ছে ত্রিকোণমিতি অনুপাত কাকে বলে। সমকোণী ত্রিভুজের একটি কোণের প্রেক্ষিতে তার যে কোনো দুটি বাহু দ্বারা গঠিত বিভিন্ন অনুপাতকে ত্রিকোণমিতিক অনুপাত বলে। ত্রিকোণমিতির আলোচনা সাধারণত দুটি শাখায় বিভক্ত। একটি হচ্ছে সমতলীয় ত্রিকোণমিতি আর একটি হচ্ছে গোলকীয় ত্রিকোণমিতি। আমাদের পড়াটি সমতলীয় ত্রিকোণমিতিতে সীমাবদ্ধ থাকবে। এখন আমরা যদি তোমাদের বইয়ের প্রথমে চলে যাই তাহলে দেখো, তোমরা দেখতে পারবে এখানে কিছু কথা বলা আছে। এই কথাগুলো পড়লে তোমরা বেসিক ধারণা পাবে। তারপর দেখো এখানে কথা আছে, বলা আছে যে ত্রিকোণমিতির সূত্রপাত হয় এই আলোচনার মাধ্যমে। যেমন একটি গাছের ছায়ার সাহায্যে গাছটির উচ্চতা, নদীর একপারে দাঁড়িয়ে নদীর বিস্তার নির্ণয়, কোণাকার জমির ক্ষেত্রফল নির্ণয় ইত্যাদি ক্ষেত্রে ত্রিকোণমিতির ব্যবহার অতি প্রয়োজনীয় ও জনপ্রিয়। তারপরে এরপরে তোমরা পড়বা এছাড়া গণিতের বা বিজ্ঞানের বিভিন্ন শাখায় ত্রিকোণমিতির ব্যাপক ব্যবহার রয়েছে। তা আমি এদিকে আর পড়লাম না, আমরা মূল টপিকে ঢুকে যাচ্ছি। তাহলে এই অধ্যায়ে কি কি তোমরা শিখতে পারবে এখান থেকে পড়ে নিবে তোমরা, যে কি কি রেডিয়ান পরিমাপের ধারণা ব্যাখ্যা করতে পারবে। আমি আর এগুলো পড়ে শুনলাম না, তোমাদের যারা বই আছে বই থেকে দেখে নেবে যে এই থেকে তোমরা এই অধ্যায় শেষে ক্ষেত্রে তোমরা কি কি শিখতে পারবে। ঠিক আছে, তাহলে তোমরা এখন দেখো আমি যে গুরুত্বপূর্ণ তথ্য কণিকাগুলো রয়েছে যার মাধ্যমে আমরা অঙ্ক করব বা আমাদের বেসিক ডেভেলপ করব ইনশাআল্লাহ। তাহলে গুরুত্বপূর্ণ তথ্য কণিকার মধ্যে আমি রেখেছি এক নম্বরে কোণের ডিগ্রি পরিমাপ ও রেডিয়ান। তাহলে রেডিয়ানের আরেক নাম ধরতে পারলাম কি, বৃত্তীয়। পরিমাপের সম্পর্ক, 1 ডিগ্রি সমান সমান এই যে চিহ্নটা দেখতে পাচ্ছ এই চিহ্নটার নাম হচ্ছে পাই। পাই বাই 180 ব্র্যাকেট দিয়ে উপরে সি। আবার 1 সি সমান 180 বাই পাই ডিগ্রি। তো এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে আসলে সি জিনিসটা কি। এখানে সি বোঝানো হয়েছে যে 1 রেডিয়ান সমান সমান 1 সি। তাহলে আশা করি তোমরা এই কথায় বুঝতে পেরেছো। তাহলে আমরা নেক্সটে চলে যাচ্ছি। দেখো এখন আমাদের 60 মিলক ও বৃত্তীয় পদ্ধতিতে কোনো কোণের পরিমাপ যথাক্রমে ডি ডিগ্রি এবং আর সি, অর্থাৎ ডি ডিগ্রি হলে এবং আর রেডিয়ান হলে এর সাথে সম্পর্ক তোমরা দেখতে পাচ্ছ ডি বাই 180 সমান আর বাই পাই। 60 মিলক পদ্ধতির ক্ষেত্রে 60 সেকেন্ড সমান সমান 1 মিনিট, আমরা সবাই জানি। 60 মিনিট সমান সমান 1 ডিগ্রি, এটা আমরা জানি। 90 ডিগ্রি সমান সমান কি, 1 সমকোণ, এটা আমরা জানি। যে কোণের পরিমাণ 90 ডিগ্রি তাকে আমরা 1 সমকোণ বলি, এটা তো আমরা সবাই ছোটবেলা থেকে জানি। এখন 4 নম্বরে যেটা রয়েছে সেটা দেখো, আর ব্যাসার্ধের কোনো বৃত্তে এস দৈর্ঘ্যের কোনো চাপ কেন্দ্রে থিটা, এই যে থিটাটা উৎপন্ন করবে এই থিটাটা কিন্তু রেডিয়ানে সবসময় রাখা লাগে। তোমরা যখন এই সূত্রটা আমি যখন ম্যাথ করাবো তখন তোমরা একটি জিনিস খেয়াল রাখবে, থিটাকে সবসময় আমরা রেডিয়ানে প্রকাশ করব, কারণ এটি আমাদের চাপ কেন্দ্রে থিটা রেডিয়ান পরিমাণ কোণ উৎপন্ন করলে এই সূত্র হচ্ছে এস সমান সমান আর থিটা। আবার দেখো বৃত্তাকার চাকার ব্যাসার্ধ আর, রেডিয়াস ব্যাসার্ধ হচ্ছে আর, ব্যাস ডি। তাহলে টি সময় অতিক্রান্ত দূরত্ব ধরলাম এম, অর্থাৎ সে টি সময় এম পর্যন্ত এম দূরত্ব অতিক্রম করেছে। এবং চাকার ঘূর্ণন সংখ্যা যদি এন হয় তাহলে আমরা চাকার পরিধি, তো একটা চাকার আমরা বৃত্তের সাথে তুলনা করতে পারি। তা একটা চাকা তো বৃত্তের মতো দেখতে, তাহলে 1 ঘূর্ণনে, তাহলে পরিধি কি 1 ঘূর্ণনে অতিক্রান্ত দূরত্ব। আর আমরা জানি চাকার পরিধি সমান তাহলে কি ওই
বৃত্তের পরিধি সমান হবে। তা বৃত্তের পরিধি আমরা জানি কি 2 পাই আর তাছাড়া এখানে দেখো আমি পাই ডি লিখছি, কেন, ডি আমাদের কি ব্যাস। তাহলে আমরা একটা জানি যে ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে আমরা ডি সমান 2r এটা লিখতে পারি। তাহলে সেই ক্ষেত্রে আমরা 2r এর জায়গায় ডি বসাই দিয়েছি, আমাদের পাই আছে। আশা করি যে পায়ের মান সবাই জানো 3.1416। তারপরে দূরত্ব এম, এটি হচ্ছে 2πnr। তারপরে এটার এবার 2rকে আমরা ডি হিসেবে নিয়েছি, আবার এটাকে আমরা কি πn ডি। তারপরে দেখো বেগ অর্থাৎ ভেলোসিটি, ওই ক্ষেত্রে যদি বেগ নির্ণয় করতে যাই তাহলে ভেলোসিটি আমাদের কি আসে m/t। এম জিনিসটা কি দেখো, এম হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। তাই অতিক্রান্ত দূরত্বকে যদি আমি সময় দ্বারা ভাগ করি তাহলে কি বেগ পাবো। গেল 6 নম্বর আমি যেটা রেখেছি যে ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণটা যদি আমি থিটা ধরি তাহলে এটার একটা সূত্র 60h - 11m/2, যেখানে এইচ হচ্ছে অর্থাৎ আওয়ার মানে ঘন্টা আমরা জানি, তাই এইচ নাম্বার হিসেবে ঘন্টা লিখছি, মিনিট মিনিট লিখছি। তারপর থিটা সমান 30h - অর্থাৎ 2 দ্বারা যদি ভাগ করে দেয়, 60টা যদি 2 দ্বারা ভাগ করে কত পাই 30/11, অর্থাৎ নর্মাল তোমরা যেটা ইচ্ছা তোমরা এটাও ইউজ করতে পারো, এটাও ইউজ করতে পারো, যেটা ইউজ করো সেটাই তোমরা হবে। তারপরে আরও যা জানার দরকার সেটা হচ্ছে 1 ডিগ্রি সমান কি 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান। তা পায়ের মান আমরা আগেই বলছি 1416, কিন্তু 3.14159 রেডিয়ান। এটার এইভাবে ক্যালকুলেশন করে রেডিয়ানে নামানো যায়। তারপর দেখো 1 রেডিয়ান সমান, তাহলে 1 ডিগ্রি সমান যদি এত রেডিয়ান হয় তাহলে আমরা যদি এটার একটু ঘুরাই দিই তাহলে 1 রেডিয়ান সমান কি 180/π ডিগ্রি। তারপর আমরা জাস্ট ক্যালকুলেশন করছি, ক্যালকুলেশন করে আমাদের ক্যালকুলেশনটা এখানে দেখাই দিছি। তাহলে আশা করি তোমরা ইনশাল্লাহ বুঝতে পারছো। তারপরে দেখো 1 রেডিয়ান সমান কি 2/π সমকোণ। তারপরে এত 1 রেডিয়ান সমান যদি এত হয় তাহলে পাই রেডিয়ান সমান, পাই যদি উপরে গুণ হয়ে যায় তাহলে পাই কাটা হয়ে যায় কত 2 সমকোণ হয়। তাহলে আমরা পাই রেডিয়ান সমান কি 2 সমকোণ। তাহলে বৃত্তের পরিধি সম্পর্কে তো আমরা জানি, বৃত্তের পরিধি হচ্ছে 2πr আর বৃত্তের ব্যাস হচ্ছে 2r। তাহলে এই যে আমরা এর আগে তো দেখেছি যে ব্যাস ব্যাসার্ধের, এই যে দেখো ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে ডি সমান কি 2r। ঠিক আছে, তাহলে আমাদের বেসিক আলোচনা আর একটু আমি দেখো কি দেখাইছি সেটা হচ্ছে দেখো কিওয়ার্ডস, আমাদের কিছু এই অধ্যায়ে কিছু কিওয়ার্ডস আছে, তোমরা ইংরেজি দেখে নেবে, আমি জাস্ট বাংলা দেখাই দিচ্ছি। দেখো সমকোণী ত্রিভুজ, অতিভুজ, বিপরীত বাহু, সন্নিহিত বাহু, থিটা, লম্ব, সূক্ষ্মকোণ, ত্রিকোণমিতিক অভেদাবলী, ত্রিকোণমিতিক অনুপাত। দেখো আরেকটা জিনিস দিছি আমি শখে, যে গ্রিক বর্ণমালা তোমরা অঙ্ক করতে মাঝে মাঝে দেখবে যে কিছু বর্ণমালা পাবে যেগুলো তোমাদের আননোন অর্থাৎ অজানা, সেই বিষয়গুলো আমি একটু দেওয়ার চেষ্টা করছি। যে গ্রিক বর্ণমালা 6টি বহুল ব্যবহৃত বর্ণ হলো। দেখো এই যে চিহ্নটা এটার নাম হচ্ছে আলফা, এখানে দেয় আলফা, বির মতো একটু এটার নাম হচ্ছে বিটা, আর একটা এর মতো একটু গামা, এ হচ্ছে থিটা, এটা হচ্ছে ফাই, আর এটা আমাদের হচ্ছে ওমেগা। ঠিক আছে, তারপর দেখো তোমাদের জন্য অঙ্ক সাজা রাখছি, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ এই অঙ্ক দিয়ে আমরা শুরু করব। অঙ্কের বেসিক আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। ঠিক আছে, তাহলে আজকে আমাদের ক্লাস ইনশাল্লাহ এই পর্যন্ত। ও আচ্ছা, তোমাদের আমি এই যে নোটটা করছি সেই নোটটা তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারো। দেখো আমি তোমাদেরকে পার্ট বাই পার্ট দেখাচ্ছি। প্রথমে আমরা জনক হিপারকাস, যারা স্ক্রিনশট দিবে আমি তার জন্য হালকা একটু লেট করছি। দেখো আশা করি এই পাতায় স্ক্রিনশট দেওয়া হয়ে গেছে। তাহলে আমরা নেক্সট পাতায় যাই। এখান থেকে আমরা এই অধ্যায় আমরা 5 পর্যন্ত শেষ করছি। আর তোমরা যদি কেউ চাও যে নোট করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে সাবমিট করবে আমাদের, তাহলে ফেসবুক পেজে গিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা সাবমিট করতে পারো। ইনশাল্লাহ আমরা এটি দেখে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখো এখানে বেগ বাইর করছি, তারপরে ঘড়ির কাঁটা, ঘড়ির ঘন্টার কাঁটা, মিনিটের কাঁটা, মধ্যবর্তী কোণ, তারপরে আরও যা যা জানা দরকার সেগুলো দিয়ে দিছি। এগুলো তোমরা বেসিক ক্লাসে জানলে, অঙ্ক করালে ডিটেলসে আরও জানতে পারবে, আর ইনশাল্লাহ ভালো কিছুই হবে। দেখো কিওয়ার্ডসগুলো আছে এখানে, যারা ইংরেজি জানতে ইচ্ছুক
তারা ইংরেজিতে দেখে নিতে পারো কিওয়ার্ডস। তারপর দেখো গ্রিক বর্ণমালায় ব্যবহৃত 6টি বর্ণ, এটি এক জায়গায় করে দিছি, তোমরা আসলে নিতে পারবে। তাহলে নেক্সট থেকে আমরা ইনশাল্লাহ তোমাদের বইয়ের দেখো বইয়ের বেসিক হালকা পাতলা যেটুকু আলোচনা করা দরকার আলোচনা করে আমরা এই যে উদাহরণ 1 আর যারা পারো একটু রিভাইজ দিয়ে রাখবে, তাহলে আমার কাছে বুঝলে আরও ইনশাল্লাহ আর একটু ক্লিয়ার হবে। এই উদাহরণগুলো আমরা করাবো, তারপর উদাহরণ করে আস্তে আস্তে উদাহরণ শেষ হয়ে যাবে, তারপর আমরা অনুশীলনীতে ঢোকার চেষ্টা করব। তাহলে আজ এ পর্যন্তই। আল্লাহর রহমতে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং মৃধা একাডেমির সঙ্গে থাকবে। আজকে ক্লাসটি এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।